बक्सनगर सीपीएम अंदल सम्पादक आशिष सरकारनि बख्रगो दखथार जांमाबाय बेलेग खेतु खुमानखा आबनि बागै बिनि बख्रगो काइसिदक शिलिनांखा अबनतयै आमसायो बेलेग खेतुं फ्लाइ तंखा আমি সিপিএম বক্সনগর অঞ্চল সম্পাদক। আমি 23 নম্বর বুথ স্বাধীনটিলা চৌমুনি আমাদের নেতা কর্মীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা কিছু আক্রমণ করে ভোটদানে বাধা দেয়। এই খবর পেয়ে আমি নির্দল প্রার্থী শফিকুল ইসলামের সঙ্গে তাড়াতাড়ি ওইখানে দেখার জন্য, ওদের খোঁজখবর নেওয়ার জন্য ছুটে যাই। সেই ছুটে যাওয়ার পর যখন গাড়ি থেকে নামার খোঁজখবর নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা, অপু দাসের নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সেখানে 25 থেকে 30 জন সেখানে আক্রমণ করে এবং আমার মাথায় দা দিয়ে কূপ দেয় এবং হাতে লাঠি দিয়ে মারে এবং পায়ে লাঠি দিয়ে মারধর করে। আমি 9-10 জনকে চিনতে পেরেছি, বাকিরা আমি অজ্ঞান যখন লুটিয়ে পড়ি তখন গান হারিয়ে তখন সেই জায়গার মধ্যে আমি আর কিছু বলতে পারি না। 7-8 জনরে আমি 9-10 জনরে আমি চিনতে পারছি, বাকিরারে আমি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ছি। আমার মাথার মধ্যে কূপ দিছে, পায়ের মধ্যে বাড়ি দিছে, হাতের মধ্যে বাড়ি দিছে। যখন লুটিয়ে পড়ছি রামদা দিয়ে কূপ দিছে মাথার মধ্যে, কূপটা সাইডে পড়ছে। আমার কয়টা সিল লাগবে? 16-9-10 জনের নাম আমি চিনতে পারছি, বাকিটার নাম আমি চিনতে পারছি না। পরে অজ্ঞান হয়ে যাওয়ার পরে মোট প্রায় 25 থেকে 30 জনের মতো বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারীরা আসিল। ভোটারদের আদমপুরের ভোটার, বেশিরভাগ ভোটার যেহেতু আমাদের সিপিএম এর সমর্থিত ভোটারদের আটকানোর চেষ্টা সকাল 8টা থেকে শুরু করেছে। সেই জায়গার মধ্যে ওরা যে অবস্থার মধ্যে শুরু করেছে এটা আমরা লক্ষ্য করছি যে ওরা ভোটদানে বাধা দিয়ে ওরা যাতে হারবে নিশ্চিত জেনে ফেলেছে, এই এলাকাতে জিততে পারবে না। আদমপুরের বেশিরভাগ ভোটার, 80% ভোটার সিপিএম সমর্থক। সুতরাং এই কারণে তারা ভয়ভীতি সেই কারণে কিছু গুন্ডা পান্ডা, লাঠি সোটা, রামদা, তারপরে কিছু আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। পরবর্তীকালে আমি শুনতে পাই ওহিদুর রহমান, আমাদের পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, ওহিদুর রহমানের উপরও আক্রমণ করে এবং ওহিদুর রহমান যখন আত্মরক্ষার জন্য বাড়িতে গিয়ে ঢুকে, হাবিল মিয়ার বাড়িতে গিয়ে ঢুকে, তখন হাবিল মিয়ার বাড়ির মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে ওনাকে মারধর করে, লাঠিপিটা করে এবং সম্ভবত পিস্তলও দেখিয়েছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে ভোট, কিন্তু প্রশাসন এখানে আধা সামরিক বাহিনী এই চৌমুনির মধ্যে ছিল, কিন্তু আধা সামরিক বাহিনী তেমন কোনো অ্যাকশন আমরা দেখতে পাইতেছি না। যে জিরো ফুলে মানে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার জন্য যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু বাস্তবে তার অবস্থা তেমন বেশি ভালো না। সেইভাবে সঙ্গে সঙ্গে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার কথা ছিল, দুষ্কৃতিকারীদের সেভাবে সেখানে অ্যারেস্ট করার কথা ছিল, সেই জায়গার মধ্যে এখন পর্যন্ত কোনো দুষ্কৃতিকারীরা এখনো অ্যারেস্ট করে নাই। আমি থানার মধ্যে অভিযোগ জানিয়েছি। সেই অভিযোগের কারণে আমরা চাই যে দুষ্কৃতিকারীদের 1-2 ঘন্টার মধ্যে যাতে